প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণী 2024 সালের বিজ্ঞান বইয়ের সূচিপত্র নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সবাই জানো 2023 সালের সপ্তম শ্রেণীতেই নতুন কারিকুলাম চালু হয়ে গিয়েছিল। তখন আমরা শিক্ষার্থীদের এই বইটা পড়িয়েছি এবং তারা এই বইটা নিয়েই পড়াশোনা করেছে। তারই ধারাবাহিকতায় তোমাদেরকেও এই বইটাই পড়তে হবে, আমি এখন পর্যন্ত এতদূরই জানি। তো এই বইটাই তোমরা কি কি বিষয়গুলো পড়বে সেটা তোমাদের জন্য জেনে রাখা খুবই জরুরি। কারণ তুমি যে আগামী বছর কি কি অংশ নিয়ে আলাপ আলোচনার সম্মুখীন হবে সেটা যদি তুমি পরিষ্কারভাবে জানো, সেক্ষেত্রে তোমার জন্য একটা প্রিপারেশান, একটা প্ল্যানিং করা অনেকটা সহজ হবে। চলো আর দেরি না করে তোমাদেরকে আমি সূচিপত্রটা নিয়ে একটু আলাপ আলোচনা করাই। দেখো, আমাদের এখানে টোটালের উপরে অধ্যায় থাকবে 15টা। 15টা অধ্যায়ের মধ্যে আমরা কিছু অধ্যায় পাবো যেগুলো হচ্ছে বায়োলজি, কিছু অধ্যায় পাবো যেগুলো হচ্ছে ফিজিক্স, কিছু অধ্যায় পাবো যেগুলো হচ্ছে কেমিস্ট্রি, পাশাপাশি কিছু অধ্যায় পাবো যেগুলো জিওগ্রাফি বা ভূগোল। এর মধ্যে আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে জীববৈচিত্র্য, এটা হচ্ছে আমাদের বায়োলজির অধ্যায়। কেমন? বায়োলজির এটা আমাদের 1 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আলাপ আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। বিভিন্ন বায়োম, বিভিন্ন বাস্তুতন্ত্র, কোথায় কোন প্রাণীগুলো পাওয়া যায়, সুন্দরবনে কি কি উদ্ভিদ পাওয়া যায়, কি কি প্রাণী পাওয়া যায়, খুবই দুর্দান্ত একটা চ্যাপ্টার। আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটার বইতে যা আছে তার চেয়েও বেশি বিষয় আশায় নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করার। কেমন? এবার দেখো, আমাদের দ্বিতীয় যেটা হচ্ছে অণু ও পরমাণু। ভাই, এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কেমিস্ট্রির জন্য। এটা একেবারেই বেসিক চ্যাপ্টার। এটা হচ্ছে কেমিস্ট্রির 01 প্রথম অধ্যায়, একদম বেসিক। একটা স্টুডেন্ট তার জীবনে যতই রসায়ন পড়ুক, এর চেয়ে বেসিক তার আর কিচ্ছু হতে পারে না। এটা খুবই বেসিক, খুবই বেসিক। কেন বলছি? এখানে একেবারে পরমাণু কি করে আসলো, অণুগুলো কি করে গঠিত হলো, পদার্থ কি করে গঠিত হচ্ছে, সব আলাপ আলোচনা আছে এখানে। তুমি রাদারফোর্ডের পরমাণু মডেল, ডাল্টন, বোর পরমাণু মডেল, বিভিন্ন বিজ্ঞানীর অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা জানতে পারবে। এবং আমাদের এখানে যেটা পদার্থের গঠন নামে চ্যাপ্টার আছে, এটাও কেমিস্ট্রি। এটা হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয়। ভাই শোনো সবাই, এই অণু পরমাণু আর পদার্থের গঠন, এই দুটো চ্যাপ্টার কিন্তু কাছাকাছি একই আলাপ আলোচনা। এখানে আমি যোগ চিহ্ন লিখে দিলাম। একই আলাপ আলোচনা কেন? দেখো, এখানে তুমি অণু পরমাণু নিয়ে কথা বলবে, এখানে অণু পরমাণুগুলো একসাথে হয়ে কি করে পদার্থ গঠন করছে সেটা নিয়ে আলাপ আলোচনা করবে। তাহলে আমরা এখন পর্যন্ত একটা বায়োলজি পেলাম, পরপর 2টা কেমিস্ট্রি পেলাম। আমাদের 4 নম্বর অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। এটা অবশ্যই বায়োলজির একটা চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার। তাহলে দেখো, এখন আমরা 5 নম্বর অধ্যায়ে যাই। 5 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের অণুজীব জগৎ। কেমন? অণুজীব জগৎ এটা হচ্ছে আমাদের বায়োলজির আরও একটি অধ্যায়। তাপ ও তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিক্সের একটি অধ্যায়। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমরা যারা ফিজিক্স পড়ি, খেয়াল রাখবা, ফিজিক্স পড়ার সময় অবশ্যই অবশ্যই আমাদেরকে শক্তি পড়তে হয়। কখনো তাপ শক্তি, কখনো বিদ্যুৎ শক্তি, কখনো শব্দ শক্তি, কখনো আলোক শক্তি। ফিজিক্স পড়া মানেই শক্তি সম্পর্কিত পড়াশোনা। তাহলে তোমার যেহেতু এখানে তাপ শক্তি দিয়েই দিয়েছে, তুমি বুঝে নাও যে এখানে তোমাকে কিন্তু শক্তি রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিয়েছে। এখানে তোমাকে তোমার শরীরে তাপমাত্রা মাপতে দেওয়া হবে, থার্মোমিটার সম্পর্কে আলাপ আলোচনা করানো হবে। পাশাপাশি এই চ্যাপ্টারটাতে তোমাকে বেশ কিছু ম্যাথস করতে হবে, এবং এই ম্যাথস কিন্তু তোমার ওই বীজগণিত পাটিগণিতের ম্যাথস নয়, এটা হচ্ছে ফিজিক্সের অঙ্ক, গাণিতিক ফিজিক্স। ঠিক আছে? ফিজিক্সের গণিত করতে হবে। আমাদের চারপাশে পরিবর্তন, এইখানে তুমি মূলত রসায়নের বেশ কিছু ছোট 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 আলোচনা পাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি তোমাদেরকে অনেক ধরনের প্র্যাকটিক্যালস করে দেখাবো। প্র্যাকটিক্যাল
করে দেখাবো, ঠিক আছে? যেমন তোমরা আমার এই গ্রুপের বেশ কিছু প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছ না, ঠিক একইভাবে এই যে চারপাশের পরিবর্তন একটা দিয়েছিলাম না গ্রুপে, ভিডিও দেখেছো কিনা আমি জানি না, পানির মধ্যে শোলা দেওয়া হলো, পেট্রোলের মধ্যে দেওয়া হলো, এই ধরনের কিছু কাজ, ক্ষমতা, শক্তি, ফিজিক্স খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক আলাপ আলোচনা করব এবং এটা কিন্তু ফিজিক্সের খুব বেসিক একটা আলোচনা। এখানে তুমি বিভব শক্তি, গতিশক্তি এই ধরনের বিষয়গুলো পাবে, পাশাপাশি এখানেও কিন্তু তোমাকে কি করতে হবে, ম্যাথস করতে হবে। ওকে, আমরা 8টা চ্যাপ্টার পার করলাম। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পেয়েছি। এখন পর্যন্ত আমরা কিন্তু ভূগোলের কিছুই দেখি নাই, তবে এই যে চলে এসেছে আমাদের ভূগোলের আলোচনা। প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগ ও প্রতিকার, এটা হচ্ছে জিওগ্রাফি। ভূপৃষ্ঠ প্লেট টেকটনিক্স তত্ত্ব, এটাও হচ্ছে কি জিওগ্রাফি। ভূমিকম্প বাংলাদেশ, এটাও হচ্ছে কি জিওগ্রাফি। মূলত এই তিনটা হচ্ছে জিওগ্রাফির একেবারে বেসিক অধ্যায়, ঠিক আছে? এবং তোমাদের আরেকটা বিষয় বলি, এখানে যে তুমি টেকটনিক্স তত্ত্ব পাচ্ছ, প্লেট টেকটনিক্স তত্ত্ব, এটাই কিন্তু মূলত ভূমিকম্প রিলেটেড আলোচনা। অর্থাৎ 10 অধ্যায়ে তুমি যখন টেকটনিক্স প্লেট সম্পর্কে আলোচনা পাবে, মাথায় রাখবে এই আলোচনাটা তোমার ভূমিকম্পের এখানে ব্যবহার করা হবে। আরও একটা ইনফরমেশন দেই, এই যে সংঘটিত দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও কিন্তু কি রয়েছে, ভূমিকম্প রয়েছে। অর্থাৎ ভূমিকম্প 9 অধ্যায়ে পাবা, 10 অধ্যায়ে পাবা, 11 অধ্যায় পাবা। জিওগ্রাফির এই চ্যাপ্টারের পড়াগুলো কিন্তু অনেকটাই সহজ আছে, হ্যাঁ, এই বইয়ের ভয় পাওয়ার কিচ্ছু নাই। জীবের শক্তি প্রবাহ, এটা মূলত বায়োলজির চ্যাপ্টার, তবে এর সাথে তোমাকে কিছুটা আমি রসায়ন পড়াবো। কারণ বলবা স্যার আপনি বায়োলজির সাথে রসায়ন কি করে, এটা বায়োকেমিস্ট্রি বলতে পারো। হ্যাঁ, আসল কথা হচ্ছে আমরা জীবের শক্তি প্রবাহ এই আলোচনাটাতে মূলত উদ্ভিদের নিজের শরীরে যে নিজে নিজে খাবার তৈরি করতে পারে, বা এই যে বেঁচে থাকার প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, এই সব কিছু এখানে আলোচনা করা হবে। এখন দেখো, তোমাকে আমি সালোক সংশ্লেষণ যখন পড়াবো, সরি, সেটার যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে সেটা নিশ্চয়ই কেমিস্ট্রি, তাহলে তোমাকে এটা পড়তেই হবে। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের 13, 14, 15। দেখো এখানটাতে কি রয়েছে, কঙ্কাল ও পরিপাকতন্ত্র, এটা হচ্ছে বায়োলজির অংশ। বিভিন্ন ধরনের শিলা, এটা হচ্ছে জিওগ্রাফি, কিন্তু এর সাথেও কেমিস্ট্রি আছে। জিওগ্রাফি হলো এর সাথে কেমিস্ট্রি আছে। কেমন করে? বিভিন্ন ধরনের শিলা মূলতই খনিজ সম্পদ, এবং এই খনিজ সম্পদ নিয়ে আলোচনাই হচ্ছে কেমিস্ট্রির আলোচনা। তার মানে এখানে জিওগ্রাফির আলোচনাও আছে, এখানে কেমিস্ট্রি আলোচনাও আছে। পৃথিবী, মহাবিশ্ব, এটা মূলত অ্যাস্ট্রোফিজিক্স। কেমন? তাহলে আমরা আমাদের 7ম শ্রেণীর বইয়ের সূচিপত্রগুলো নিয়ে যে আলোচনা করলাম, সেখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি সব পড়তে হবে। এখন থেকে এটা মাথার মধ্যে সেট আপ করে নাও, বিজ্ঞান পড়া মানে সম্মিলিতভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি সব মিলে একসাথে পড়া। বিজ্ঞান, পুরোটাই বিজ্ঞান। আমরা শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি এভাবে পড়ছি না, আমরা পড়ছি বিজ্ঞান বইটা। আরেকটা বিষয়, আমি আগামী কিছুদিনের মধ্যেই তোমাদেরকে এই গ্রুপে ছোট ছোট করে ক্লাসের ভিডিও আপলোড করব। তোমরা ক্লাসগুলো বাসায় বসে থেকে যেন করতে পারো। কেমন? আমার উদ্দেশ্য তোমাদের ফাউন্ডেশনটাকে শক্তিশালী করা। তোমার যে সকল ফ্রেন্ডসরা আগামী বছর তোমার সাথে 7ম শ্রেণীতে পড়বে, তাদের সবাইকে আমার এই গ্রুপের লিঙ্কটা দিয়ে সবাইকে গ্রুপে অ্যাড হতে বলো। আমাদের দলটা যত বড় হবে, আমাদের শেখা, জানা, এর পরিধিও তত বাড়তে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিজ্ঞান চর্চার সাথে থাকো। আল্লাহ হাফেজ।